বদলের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে পরিচিত। হিজরতের পর মদিনায় পৌঁছেও মুসলমানরা কুরাইশদের হুমকিতে নিরাপদ ছিল না। কুরাইশরা মুসলমানদের ধ্বংস করতে 1000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা দেয়। নবীজির সঙ্গে মাত্র 313 জন সাহাবী ছিলেন, যাদের ছিল 70টি উট ও 2টি ঘোড়া। সাহাবীরা বললেন, হে রাসূল, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। মুসলিম বাহিনী কৌশলে বদরেয়া কূপের পাশে অবস্থান নেয়। কুরাইশরা যুদ্ধ শুরু করার জন্য 3 যোদ্ধা পাঠায়, উতবা, সায়েবা ও ওয়ালিদ। তাদের মোকাবেলায় যান হামজা রাজিয়াল্লাহু, আলী রাজিয়াল্লাহু ও উবাইদা রাজিয়াল্লাহু। প্রথম যুদ্ধে কুরাইশের 3 নেতাকে পরাজিত করে মুসলমানের মনোবল বেড়ে যায়। নবীজি সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। সূরা আনফাল 9। ফেরেশতারা নূরের বাহিনী হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেন। সাহাবীরা বলেন, আমরা এমন ঘোড়া দেখেছি যার পা মাটিতে লাগেনি। আবু জাহলকে হত্যা করেন ইবনে মাসুদ রাজিয়াল্লাহু, যা ছিল কুরাইশদের মনোবল ভাঙার শুরু। যুদ্ধে 70 জন কুরাইশ নিহত হয় এবং 70 জন বন্দী হয়। মুসলমান শহীদ হন মাত্র 14 জন, যারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পান। বন্দীদের সাথে সদয় ব্যবহার করেন নবীজি এবং শিক্ষা দিয়ে মুক্তির শর্ত দেন। এই যুদ্ধে মুসলমানরা বুঝে যান, বিজয় সংখ্যা নয়, ঈমানের উপর নির্ভর করে। বদর প্রমাণ করে, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের পাশে ফেরেশতা নেমে আসে। আজও যদি মুসলমানরা তাকওয়া ও ঐক্য বজায় রাখে, বিজয় তাদের সঙ্গেই থাকবে। এই ইতিহাস আমাদের শেখায়, ত্যাগ ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয়। বদরের সাহাবীরা ছিলেন সাহস, ধৈর্য আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রতীক। এই যুদ্ধে নারীরাও সাহাবীদের পানি, সেবা ও সাহায্যে অংশ নিয়েছিলেন। বদর ছিল ইসলামের জন্য একটি মোড় পরিবর্তনের মুহূর্ত। যুদ্ধের পর কুরআনের অনেক আয়াত নাজিল হয় যুদ্ধনীতিমালা নিয়ে। মক্কার কুরাইশরা এরপর মুসলমানদের শক্তি ও সাহসকে ভয় পেতে শুরু করে। নবীজির নেতৃত্বে ছোট বাহিনী দিয়েও কিভাবে বড় বিজয় অর্জন করা যায় তা বোঝা যায়। বদর আমাদের শেখায়, নেতৃত্ব, কৌশল ও ঈমান থাকলে কিছুই অসম্ভব নয়। বদরের শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও বদরের সাহাবীদের মতো ঈমানদার ও সাহসী বানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।